এখন বিয়ের প্রস্তাব আসছে, ভালো একটা মেয়ে দেখেছে, বাপ মা পছন্দ করছে, সেই ছেলে ভাই এখন বাসুন না, ঘুরে যাঙ্গা, দুনিয়া থেকে লাভ কি, কেমনে বরং যায় পথ কি, বাপ মা পারি সব কিরে ব্যবসা বাণিজ্য করে ছেলে ভালো, এখন এই কথা কয় আব্দুর রহিম দুনিয়ার পাতি যথেষ্ট না, আখিরাতেও চাও মনে হয় চাও না। খুব পরিশান, আমার কাছে নিয়ে এসে তাদের সরাই দিয়ে জিজ্ঞাসা করলাম কি হাসা কথা কো। এক পর্যায়ে বের করলাম, একটু মোবাইল দেখে খারাপ কাম শিখছে, খারাপ কাম করতে করতে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। বুঝছেন তো কথা? এখন যে বিবাহ করার সাহস নাই, স্ত্রী রাখার সাহস, এই জন্য কইতেছে মরে যাবো না, থাকুক না, দুনিয়া বেচ্ছা লাভ কি, মুখি তো মুখি, কেমনি মরুম, মরার পথ খুঁজতেছে। উপযুক্ত পাত্রী ভালো পছন্দসই, কিন্তু মরতে চায়, পাত্রী চায় না। কেন? যোগ্যতা হারায় ফেলছে, যোগ্যতা হারায় ফেলছে। ঠিক দুনিয়াতে যেমন গুনাহ করে যোগ্যতা হারাইছে, এই দুনিয়াতে গুনাহ করেও আখিরাতে সে পাত্রীর যোগ্যতা হারায় ফেলবে। পাত্রী বলল, তুমি আমার উপযুক্ত না, তোমার কাছে আমি যাব না, দূর হও, সরে যাও। যোগ্যতা হারায় ফেলতেছে। বড় পুরা কপাইলে তারা, বড় পুরা কপাইলে তারা, বড় পুরা কপাইলে তারা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বান্দা বান্দীদেরকে বুঝাইছেন, বিভিন্ন ভাবে। আল্লাহ 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 আল্লাহ। জান্নাতি কারা হবে তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে অন্যায় কাজে ব্যবহার করে না, তারা জান্নাতি। এখন যারা এটাকে অন্যায় কাজে ব্যবহার করে, বিপরীতমুখী কি হইল? জান্নাতি হইল না জাহান্নামী হইল? জাহান্নামী হইলে পরকালে সেই পাত্রী পাওয়া যাইব? যে পাত্রের একটা এই ছোট্ট উঙ্গলির মাথা দুনিয়াতে বের করলে সারা দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে, এটা আলোর কারণে। শুধু এইটুকু এইটুকু এইটুকু, হ্যাঁ ফুসে দিলে তো কথাই নাই। এরকম পাত্রী পাওয়ার যোগ্যতা হারায় ফেলবে মানুষ কিসের কারণে? গুনাহের কারণে, গুনাহের কারণে, গুনাহের কারণে, গুনাহের কারণে। গুনাহ যেহেতু বেশি করবে তত বেশি পাত্রীর যোগ্যতা হারায় ফেলবে। সে হল না পুরুষ, কাপুরুষ, নপুংসক। যে গুনাহ করে সে কাপুরুষ, নপুংসক, সে পাত্রী পাবে না। আল্লাহ তৈরি করে রাখছেন পুরা কাবাইলা নিজেকে বঞ্চিত করতেছে। কাজে পাত্রী পাইতে চাইলে সব ছাড়ে। মানুষ রাজত্ব ছাড়ে পাত্রীর জন্য। অষ্টম জর্জ রাজত্ব ছেড়ে দিচ্ছে তার পছন্দের পাত্রীর লেগে। হ্যাঁ, দেশ ত্যাগ করে পাত্রীর লেগা, চাকরি ছেড়ে দেয় পাত্রীর লেগা। দুনিয়ার অনেক কিছুই কোরবানি করে পাত্রীর জন্য। আর আমি পাত্রীর জন্য গুনাহ ছাড়তে পারি না, নফসের সাথে মোকাবেলা করতে পারি না। আমি কি পুরুষটা? কাপুরুষ। এই জন্যই সে গুনাহ জড়ায় থাকে, গুনাহ ছাড়তে পারে না, নফসের তাকাজায় আমল করে। কাপুরুষ ছাড়া আর কে এমন করতে পারে? এই জন্য নিজেকে কাপুরুষ না বানাই, সুপুরুষ বানাই, মর্দে মুজাহিদ বানাই। মুজাহিদকে ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু,
প্রকৃত মুজাহিদ তো সেই যে নিজের নফসের সাথে জিহাদ করে। নফস বলে খারাপ জিনিস দেখো, দেখে না। মোবাইল চালাও, চালায় না। টিভি দেখো, দেখে না। মুখের মেয়ে দেখো, দেখে না। মুখ গুনাহ করো, করে না। গোপনে গুনাহ করো, করে না। হাতের দ্বারা গুনাহ করো, করে না। সে হলো মুজাহিদ, সে হলো মুজাহিদ। মুজাহিদের মতো বড় সওয়াবের অধিকারী পৃথিবীতে আর কেউ হয় না। আল্লাহ তাআলা রাসূল আকরামকে মুজাহিদ বানাইছেন, খোলাফা আরবাকে মুজাহিদ বানাইছেন, আশায়ে মুবাশশিরকে মুজাহিদ বানাইছেন, সাহাবায়ে কেরামকে মুজাহিদ বানাইছেন। এবং জিহাদের সমতুল্য সব হয় না। প্রকৃত মুজাহিদকে মান জাহাদা নাফসাহু। এই যে আমরা রাস্তাঘাটে স্লোগান দিই, বলি জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, রাস্তায় গিয়ে এটা কোয়া দরকার নাই, ঘরে এটা কও, নিজের নফসের লয়ে কও জিহাদ করে বাঁচতে চাই। তার মানে নিজেরা গুণামুক্ত করি, গুনার সাথে মোকাবেলা করি, নফসকে ফিরায় রাখি, গুনাহে না জড়াই। এর দ্বারা নিজেকে মুজাহিদ বানাই, প্রকৃত মুজাহিদ বানাই। এইভাবে যে মুজাহিদ হয়, সকল জায়গায় সে মুজাহিদ ফিট, যুদ্ধের ময়দানে সে ফিট। নফসের মোকাবেলা যে আগায় না, জিহাদের ময়দানেও সে ফিট না, পালাবে আরো আগে, পালাবে আরো আগে, আরো আগে, আরো আগে। ও ভাই, আল্লাহ নবীর এই কথাটা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, ছোট্ট একটা বাক্য। এই বাক্যটাকে বাস্তবায়ন করব নিজের উপরে কে কে রাজি আছে? ইনশাআল্লাহ মরার পরেই তো রাজি। কবে রাজি? এখন থেকে রাজি। আল্লাহ তৌফিক দান করুন। আল মুজাহিদু মান জাহাদা নাফসা। ওয়াল মুজাহিদু আগে, তাও আলিফ লাম দিয়া। মুজাহিদ সিগা ওয়াহিদ মুযাক্কার, মুআজ ইসমে ফাইল। ইসমে ফাইল মফউলের শুরুতে আল আসলে আল্লাযীর মানায় হয়। আল্লাযী জাহাদা, সে জিহাদ করে ফেলছে, তার মানে তার জিহাদটা ইয়াকিনী হয়ে গেছে, তাকে মুজাহিদ বলা যাবে। আর নফসের সাথে মোকাবেলা যে করে না, তাকে মুজাহিদ বলাও যাবে না। মুজাহিদ বলতে গেলে, এই খেতাব পাইতে গেলে আগে নফসের সঙ্গে জিহাদ বা মোকাবেলা চাই। এক বেটা রাস্তায় দৌড়াইতেছে, আই ফরিদ ঘুমানোর লেগে আসছিল মেয়ে। আব্দুর রহিম, এক জায়গায় মানুষ তোমরা তাওয়াজ্জুহ দিছো, সমান সমান বইছো, তুমি একদিকে তাওয়াজ্জুহ দিছো, হে তোমার তাওয়াজ্জুহ দিছে। এখন তো আরো বেশি, এর লিগে তো ঘুমাইতেছে। আস্তাগফিরুল্লাহ। এখন দৌড়াইতেছে আর কাঁদতেছে, মাথা ফাইটটা রক্ত পড়তেছে। তাই মেয়ে কিসে কিসে? আমার বিবি এবারে মারছে। কি দিয়ে মারছে? ফুল দিয়ে মারছে। বেটা ফুল দিয়ে মারলো, রক্ত বেড়ে নাকি? মানে ফুলের সাথে বলও আছিল, ফুলের সাথে বল বল গামলা গামলা, ফুলের সাথে গামলাও আছিল। ফুলের গামলা দিয়ে মারছে আর কি। অনেক মহিলা আছে না এরকম। এক মহিলা তার স্বামীরে গ্লাস, কাছে গ্লাস ফিকে যে মুখের মধ্যে দাঁত ভেঙে হারাইছে, শেষ। যা কিরম মুজাহিদ, জিহাদ করছে, স্বামীর দাঁত ভেঙে। কঠিন মুজাহিদ না? হ্যাঁ, আরেক বেটার বউরও খুব ভালো করে মারছে, বাইরে গেছে এক গাছের উপরে, গাছের নিচে দুশ্মন বয়ে রয়েছে। আল্লাহর কি সার, গাছ গেছে ভাইঙ্গা, লোকের নিচে তো তোর সব লুকছে, ভেঙে পড়ছে। ভালো হইতেছে, বউ মেয়েরা সুবিধা হয়েছে। বউ বললে শত্রুর মারণ যায়, জয় আসে। বউ মারার সবক পাওয়া গেছে।
এরকম বৌমারা সবাই কেনা হয়েছে, মুজাহিদ শাস্ত্রী কেনা বলতেছে আছে কেউ? হ্যাঁ, খালি শহীদুল্লাহ আছে। হ্যাঁ, কই তুই না কেউ কাজে বৌমারা মুজাহিদ এবার সরকার হেডা দেখি উনি মুজাহিদ নফসের সাথে মোকাবেলা করো, তারপর সে নিয়ন্ত্রণ করো যে না আমি বেরিয়ে যাই। কত বড় পুরা কবিলা, সেই মহিলাও স্বামী দাঁত বেঙ্গাল যেগুলা শিখে, তার মতো পুরা কবিলা কে আছে পৃথিবীতে? আমার কাছে মহিলারা বিভিন্ন ভাবে ফোন দিয়া আইসা খালি অভিযোগ করে, স্বামী কথা শুনে না, মুখে এই যে টাকা পয়সার মাসে দিয়া লাইলো, আমার শাশুড়ি হেরে এই করছে ওই করছে, আমার স্বামী 8টা বিয়ে করছে এ পর্যন্ত, খালি শাশুড়ির কথা তালাক দিয়ে হেলায়, আমারও তালাক দিছিল, 3 তালাক দিয়ে হেলাইছিল, আবার ফিরে বিয়ে হয়েছে। এই বাস্তব ঘটনা করতেছি, পরশুদিন মঙ্গলবারের ঘটনা হয়ে যায়। খানকে চাই তদবির চাই। এই ধরনের অভিযোগকারিনীদের অধিকাংশের তালাশ করে দেখলাম এরা বদমেজাজ, স্বামীর লোক খারাপ ব্যবহার করে, তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, গালিগালাজ করে, স্বামীর অমর্যাদা করে, বেইজ্জতি করে, উল্টাপাল্টা কথাবার্তা কয়, স্বামীর কথা মানুষের কাছে কয়, বা গদনাম মানুষের কাছে কয়, এইরকম ওইরকম অধিকাংশ দেখলাম এইরকম। তার মানে এই সমস্ত কিছু করে এগুলি নেকির কাম না গুনার কাম? কথা কয় না? এই গুনাহ কাম করার কারণে আল্লাহ তো সব দেখতেছে আর শুনতেছে, আল্লাহ নারাজ হইয়া ব্যাটারে বিগড়াই দিছে, যা এখন তার গুনার শাস্তি নিজেই পাইতেছে। এখন বেটা তারা টেহা দেয় না, পয়সা দেয় না, ভালো কথা কয় না, অমুক না তমুক না। তাহলে এই সমস্ত অভিযোগ যে করতেছে আজকে, দুঃখ নিয়ে যে বলতেছে, দুঃখের কারণটা কি অন্যে না নিজে? এই জুড়ে কয় না, কারণটা নিজে। লোক তো চোখে পানি এসেই থাকে, কিছু করার আগে কিনে দেওয়া হয়। চোখে পানি দেখলে মানুষের ভালো লাগে না, জানি কত মজলুম, জালেম হয়েও খুব কাঁদতে পারে। জালেম হয়েও কি? হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম ছিল, আজলামাল উম্মতি, পৃথিবীর সবচেয়ে উন্মতের মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল। হ্যাঁ, 10 পরাক্রম করতো তারাবির মধ্যে, রঘুতে গিয়ে কান্নাকাটি করতো, সাজদায় কান্নাকাটি করতো, কঠিন কান্নাকাটি করতো, তার নজির ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ তওয়াফ করতেছে, এক অন্ধ বেটা দোয়া করতেছে, আল্লাহ সব দিনে ভালো করে দাও, দেখার তৌফিক দাও কইতেছে। আমি দেখি না, আমি দুর্ভাগা, পুরা কপাইলা, রং বুঝি না, আলো বুঝি না, সূর্য বুঝি না, তাপ বুঝি না, আল্লাহ আমার তুমি তৌফিক দাও খুব কইতেছে। হাজ্জাজ বিন ইউসুফ যাওয়ার সময় হাফিজের ধাক্কা দিছে পিছে, তওয়াফ করার সময় দেখে ওদেরকে দেখে উঠছে, ওদেরকে আমি হাজ্জাজ। এবার তো সব কারে কি কইলাম, যাও তো শেষ। হাজ্জাজ কয়, এই তুই এলাকার চোখ চাইতেছস না, এবার তফ শেষ করে আহি, আর যদি তোর চোখ ফিরে আসে নাই তোর কতর ক্রমে জায়গায় 2 পুলিশ খাড়া করে যায়, খারাপ যাবেন না বাড়ির থেকে, 2 পুলিশ খাড়া করে দিয়া হাজ্জাজ বিন ইউসুফ তফ করতেছে। কত বড় জালেম, কত হাজার 70,000 লোককে হত্যা করছে, সাহাবায়ে কেরামকে হত্যা করছে অনেক। এইরকম জালেম প্রকৃতির মানুষ ছিল। হ্যাঁ, 10 পারা কোরআন পড়তো নামাজের তাহাজ্জুদের মধ্যে। কয়জন আছেন 10 পারা পড়ে? আছেন কেউ 10 পৃষ্ঠা পড়েন? তাই হে লোক আসেনি, রঘুতে কান্নাকাটি করছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন যুদ্ধ করছে, কার সাথে? ওই হারুরিয়া আলাগোর সাথে, তখন খাওয়ারেজদের সাথে, তখন পারতেছিল না, বাহিনী উল্টায় আসতেছিল। তখন সে জিহাদের ময়দানে রুকু অবস্থায় দীর্ঘ সময় দোয়া করছে, আল্লাহ যদি আমি আজকে হেরে যাই তাহলে ইসলাম শেষ হয়ে গেল, বাতিল গালেব হয়ে গেল, আল্লাহ ইজ্জত রক্ষা করো, ইসলামকে গালেব করো। আমি যত বড় জালিমি হই না কেন, ইসলামের তো কাজ আমি করতেছি। আল্লাহ পাক এই জালেমের দোয়া কবুল করছে,
ওই বাহিনীকে হাজ্জাজের বাহিনী জিতাই দিয়েছে, ওদেরকে পরাজিত করছে, খাওয়ারেজদেরকে জীবনের লেগে শেষ হয়েছে ওরা। আপনারা পৃথিবীতে তোমার ওগুলো থাকুন যেত না, তাহলে দোয়াও করছি ঠিক মতো। আরে হে কই তুই চোখ চাইতেছস, আইতাছি, চোখ যদি না পাস তাহলে তোর কতল করুন। এই বেটা ধরে তো পাইতে পারি না এই কুলজার মধ্যে, খালি কয় আল্লাহ চোখ চাইছিলাম ভালো আসলে এখন জীবন জীবনই না, আগে জীবন রক্ষা করো। হাজ্জাজ জীবন কয়ে গেছে চোখ না হইলে জীবন শেষ করে হলাইব, আল্লাহ তুই জীবন বাঁচাও, চোখ দুটো দেওয়া করে দাও। খালি কাঁদতেছে খুব গভীর মনোযোগ দিয়া, সব থেকে বিচ্ছিন্ন হইয়া একেবারে একাগ্রতার সাথে আল্লাহ জীবন রক্ষা করো, জীবন ভিক্ষা দাও, চোখ দুটো তাড়াতাড়ি ফেরত দাও। হাজ্জাজ সব শেষ করে দেয় চোখ ভালো, আল্লাহ ভালো করে দিয়েছে। দেখ আমি তোর যে কথা না কইতাম তোর এরকম দোয়াও করতি না, চোখ জীবনও পাইতি না। তোর দোয়ার ভাব দেখে তুই জীবনে পাবি না, যেরকম কওয়া কইতেছস, হ্যাঁ দায় সারা গোছের কওয়া, এর লেগে তোরে এই কামটা করছি, এর লেগে তোরে কতলের হুমকি দিছি, আর পুলিশ বসাই দিই তুই যাইবেন না মানুষ দরের ছুটে তুই আল্লাহ কাছে ওইরকম মনোযোগ দেখস, এবার কইছস তো আল্লাহ চোখ ফিরত দিছে। আমাকে মা বোনরা দোয়া করে, নিজে হয় জালেম দোয়াও করে, আবার আমরাও দোয়া করি। আমাকে তো ওই অন্ধ ব্যক্তির প্রথম দোয়ার মতন বেটিকেও দোয়াও তার চেয়ে নর্মাল। হ্যাঁ বদ দোয়াটা খুব কঠিন, আল্লাহ তাআলা ধ্বংস করুক, শেষ করে দিক জীবনের লেগা, এই করে দিক সেই করে দিক, জীবনের পোলাপানের মুখ না দেওয়া, বাপমার মুখ দাও কবরে তোর উল্টা করে ঘেরে তুই, হ্যাঁ তোর যে জীবনের লেগে একা পঙ্গু মানায় বিছনা করে হয়, এই কঠিন দোয়া করে বলে এগুলি খুব মাশাআল্লাহ মজবুত, জবান খুব মজবুত আছে, কিন্তু নেক দোয়ার ক্ষেত্রে আর নাই, ওই অন্ধের দোয়ার মতো হয়। এই জন্য এরা পায় না, আমরাও পাই না। আমরা যদি দোয়া করতাম ওই রকম ওই হাজ্জাজের বলার পরের দোয়া যদি করতাম তাহলে আমরাও পাইতাম, এরাও পাইত। তবে সত্য হলো জুলুম তুষারণ লাগবে। তো অধিকাংশ মহিলাদের বক্তব্য পাই এরা খুব জুলুম করে, উল্টাপাল্টা কয়, গালিগালাজ করে, দুর্ব্যবহার করে, এলিগের স্বামীরা বিরক্ত হইয়া কোনো ক্রমে যা পারে না, কাজে করলো মান সম্মান যায়, পোলা বান্ধবও একটা পরিচারি হয়, অসুবিধা কি করবো, যা দূরেই থাকি, আস্তে আস্তে দূরত্ব অর্জন করে, দিল দূরে যায়, দেহ দূরে যায়, এরপরে আস্তে আস্তে সরে গিয়ে অন্য চিন্তা করে, বন্ধু বান্ধব বানায় বা অন্য কোনো পাত্রী চিন্তা করে, কিন্তু ঘুমাইলে আর এই পাত্রীও বলে না, এটা পারা যায় না। এখন এই অবস্থা, এক মহিলা আইসে, তার বোনের সবাই সাথে আইসে, তার বোনও আইসে, আমি তো চিনি না বোনের যাই বোন, আমার কইতেছে অসুবিধা ওই অসুবিধা, স্বামী খুব ভালো ছিল এখন দেখা পারে না, আমার লোক কথাবার্তা কম কয়, চেয়ে পয়সা দেয় না, এক বন্ধু বানাইছে খেললে খেলে কথা কয়, দোকানে গেলেও তাই, বাইরে গেলেও তাই, আমার কাছে আয় না, এই খেলে তার লোক গপ্প করে, আমারও সময় দেয় না, হে বন্ধু তার সব কিছু, আমি তার কিছুই না। আমি তাদের কইলাম নিশ্চয়ই তুমি খুব উল্টা পাল্টা করা কথা কো, খারাপ ব্যবহার করো। তা আমি তার কথার থেকে বুঝছি, বুঝেই কথা কইতেছি, কয়েক মিনিট কথা কইছি বলে আমি তার বলে দেবো হুজুর 100% সত্য কইছেন, আরো কর, সামনে করে কইতেছে, তার ছোট বোন কইতেছে হুজুর যা কইছেন 100% সত্য কইছেন, আরো কর। তাহলে এই বিটির দুর্ব্যবহারে বেটা বন্ধু আমি কইছি দেখো নিশ্চয় খারাপ ব্যবহার করো, তোমার লেগে কথা কেউ শান্তি পায় না, মনের কথা কইতে পারে না, কারোর কাছে তো কইবো, তো এলে বিকল্প বন্ধু বানাইছে, তার লাগে মনের কথা যা কয় শান্তি পাওয়ার লেগে। তুমি যদি আগের ভাবে থাকতা তাহলে ভালো হইতা, তাহলে হ্যাঁ তোমার লাগেই কইতো, তোমার দোষেই তো তোমার ছাড়ছে, বিজয়ের কথা কয় না, চুপ হয়ে গেছে। ভাবন না আমার জুরুকেরা সুখ পাইতে চাও, কেমন তুমিও পাইবে না, অহম খাটে তুমি সুখ পাইতে চাও, কেমন তুমি পাইবে না। ও জালেমরা জুলুম করে আল্লাহ পাইতে চাও, কেমন তুমি পাইবে না। যে গুনাহ করতেছ নফসের সাথে মোকাবেলা করো না, জিহাদ করো, সেও জালেম, আল্লাহ পাইবে না। ওয়াল মুজাহিদু মান জাহাদা নফসাহু, মুজাহিদ তাকেই বলে যে নফসের সাথে মোকাবেলা করে, তাকে বলে মুজাহিদ। আর যে গোপনে গোপনে গুনাহ করে, লজ্জাস্থানের হেফাজত করে না, খারাপ কাজে ব্যবহার করে, হাত দিয়ে অন্য কোনো পন্থায় ব্যবহার করে,
এইরা এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ওয়াইদ দিয়েছেন। কি ওয়াইদ? ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নির্ধারিত পন্থা হালাল বিবি এবং বাদী ছাড়া যে কোনো পন্থায় ব্যবহার করুক না কেন তারা সীমা লঙ্ঘনকারী, তার জায়গা জাহান্নাম। তার জায়গা জাহান্নাম। তার জায়গা কোথায়? জাহান্নাম, 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 জাহান্নাম। এছাড়া পথ নেই, এটা আল্লাহ দিয়ে দিয়েছে। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। মহিলাদের ক্ষেত্রেও এইটাই, সেও যদি স্বামী ছাড়া অন্য কোনো বিকল্প পথ করে। আজওয়াজ শব্দ আল্লাহ এমন ব্যবহার করছেন, পুরুষও বোঝায় নারীও বোঝায়। বাস দুইটাই আছে এর মধ্যে, দুটো শ্রেণীর জন্য এই কথা। ভিন্ন পন্থা অবলম্বন করলে তারা জাহান্নামী, তারা সীমালঙ্ঘনকারী। ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী, তারা জাহান্নামী। জাহান্নাম থেকে বাঁচতে চাই? কে কে বাঁচতে চাই? থেকে বাঁচতে চাই। তাহলে গুনাহ করবো না, গোপনেও না প্রকাশ্যেও না, জুলুম করবো না, গোপনেও না প্রকাশ্যেও না। কে কে রাজি আছে? গোপনেও না প্রকাশ্যেও না। নামান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও ফি'লিন আও আমাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার اللهم إني أعوذ بك من النار من قول أو فعل أو عمل। এই দোয়াটা মুখস্থ করি, আল্লাহর কাছে দোয়াটা করি, বারবার বলি, বারবার চাই, বারবার বলি, বারবার চাই, বারবার বলি, বারবার চাই। এই দোয়াটা যেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আসবাব পয়দা করে দেবেন, পরিবেশ তৈরি করে দিবেন, মনে হিম্মতও দিবেন, সব দিক থেকে আল্লাহ সাহায্য করবেন। আর তা নয় আল্লাহর সাহায্য না পাওয়া গেলে আগানো যায় না, আগানো যায় না। ঝড় তুফান তো অনেক, ফিতনার যুগ, ফিতনারও শেষ নাই, ঝড় তুফানও শেষ নাই। ঝড় তুফান বিভিন্ন আকারে আসে, খালি বাতাসের আকারে হয় তা না। ইমান নষ্ট করার জন্য ঝড় তুফান আসে, আমল নষ্ট করার ঝড় তুফান আসে, ব্যবসা নষ্ট করার ঝড় তুফান আসে, জরুরি কাজ নষ্ট করার ঝড় তুফান আসে। যত ঝড় তুফান আসে এই সবগুলির মূল হইল নিজের বদ আমল। এক যুবক আসছে, মসজিদের সেক্রেটারি পরিচয়, ইমাম সাহেব নিয়ে আসছে আমার কাছে। বললাম কি পরিচয়? বলে সেক্রেটারি মসজিদের, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভালো কথা, কি সমস্যা? কোন? কয় যে আগে ব্যবসা করছি, কাপড়ের দোকান ছিল, খুব ভালো চলছে, লোকজন খুব আসছে, ব্যবসা খুব ভালো হয়েছে, 10 বছর ব্যবসা করছি, তো ঘুমাইতেছি কেরাই। এখন আর লোকজন আসে না, অন্য সব দোকান চলে, আমার তো চলে না। কেরা জানি কি করছে, গাইড বন্ধ করে দিছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এইরকম অভিযোগ সে করলো অনেকক্ষণ। বললাম যে আচ্ছা আপনি যে ব্যবসা বন্ধ করছে, সমস্যা হয়েছে, মুখতম হয়েছে, যে কয় অবস্থায় ব্যবসার টাকা আসলো না? বলে আসলে পুঁজি কত? এত বড় পুঁজি। হজ করছেন নি? তা তো করি নেই। আপনার হজ করেছিল আগেই, হস্ত করেন নাই? না করি নেই। কোরবানি করছেন? করছি। কার নামে করছি? বাপের নামে, বাড়িতে বাপ আছে, কোরবানি ওয়াজিব, তার উপরে করছে বাবার নামে। বুঝেন নাই কথা? আদায় হয়েছে কোরবানি? হস্ত করেই নেই। জাকাত দিয়েছে, কাপড় কিনে দিয়েছি, মাঝে মধ্যে কাপড় কিনে দিয়ে জাকাত আদায় হয়? জাকাত তো তার পূর্ণ মালের হিসাব কইরা
কত টাকা মালিকা তার ঋণ টিন বাদ দিয়ে আছে, ওই টাকাটা কবে থেকে তার নিসাব শুরু হয়েছে, পরবর্তী ওই দিন পর্যন্ত, ওই মুহূর্ত পর্যন্ত 1 বছর পূর্ণ হবে, শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 হারে জাকাত দিবে। কাপড় কিনা দিবে না, টাকা দিবে। একজনের দরকার ট্যাবলেট কিনার, কাপড় দিলে হয়, কাপড় ছিঁড়া খাইলে ট্যাবলেটের কামড়ব। একজনের দরকার খাওয়ানোর, তুমি দিলা কি কাপড়, হে খাইবোটা কি? তুমি টাকা দিবা, যা খুশি করে খাইবে, তার ইচ্ছা। এটা হলো নিয়ম। জাকাত দিছ, এরকম তো দিইনি, হিসাব করতে তা দিইনি। তাহলে তুমি আল্লাহর হুকুম মানলা না, আল্লাহ সম্পদ দিছে, হজটাও করলা না, জাকাতটাও ঠিক মতো দেও নাই, প্রতি বছর কোরবানিও দেও নাই, তাহলে তুমি এতগুলি নাফরমানি আল্লাহর করছো, আল্লাহ তোমাকে আদর করে ব্যবসায়ী দিব। তোমার দিছিল তো আল্লাহ, তুমি নাও নাই কেন, রাখো নাই কেন ধরে? কাজে কেউ কিছু করে নাই, তুমি তোমার ক্ষতি করছো, তোমার আমল তোমার ক্ষতি করছে। কেউ বদনজরি করছে তাও না, কালা জাদু করছে তাও না, তোমার আমলই কালা জাদু, তোমার আমলই বদনজর, তোমার আমল তোমার ধ্বংস করছে। তুমি আগে ভালো হও, তাওবা করো, এগুলি হজ করো, আদায় করো, কোরবানি কাজা করো, প্রতি বছরের জন্য ছাগল কিনা গরিব মানুষের দিয়ে দাও, জাকাত ঠিক মতো দিয়ে দাও, আল্লাহর কাছে তাওবা করো। তোমার আমল ঠিক হইলে আল্লাহ রাজি হয়ে আবার ফেরত দিবে। সারা পৃথিবীতে 3 জায়গায় সবচেয়ে বেশি জাদুর প্রভাব বর্তমানে আছে। ভারতে মুলতানে, মিশরে, ভারত মানে ভারতুল্লাহ কি বাংলাদেশও আছে আর কি, মিশরে আর ইহুদি দেশে জাদু চলে। কমু কমু কি কমু যাও ফেল। আরে ছেলে চিনো? চিনি। কি চিনো? কথা হয় না। আরে তুমি চিনো? বলে চিনি। কি চিনো? এরকম ফেল না, এই 3 জায়গা চলে। আর মানুষের ভিতরে একটা ওই পিছনে যেরকম সবাই ছিল করোনা, সারা বিশ্বে ছড়াই দিয়ে সবাই এমন আতঙ্ক ঢোকাই দিছে, সব ঘরে বই রয়েছে, 6 মাস 8 মাস গ্লাসের ভিতরে বই রয়েছে, নাক বেঁধে বই রয়েছে। হে যে আগে মরছে, আমার খোলাটি বলি নেই, আল্লাহ আমাদের লাগছে। এমন ভয় করোনা ঢুকাইছে, বয়স উঠে হেঁটে মরে গেছে আপনার একটা আগেই। আল্লাহ হেফাজত আমার গরিব মুছেরে করছে। এইরকমই কালাজুর ভয় ঢোকাইতেছে, খালি কালাজুর করবো, কালাজুর ওয়াজ। আবার তার লগে বাইর করছে রোকাইয়া, রোকিয়া, এটাও বাইর করছে ভিডিওতে। এটার খুব ওয়াজ চলে মোবাইলে, অনলাইনে। হ্যাঁ, অনলাইনে খুব চলে। আবার শুনি টাকা পয়সা চুক্তি করে মোটা অঙ্কের টাকা পয়সা দেয়। আবার শুনি দালাল দালালও আছে। হ্যাঁ, বক্তাকেও দালাল আছে আজকাল। বিভিন্ন ইমাম সাহেব বিভিন্ন এলাকায় দিক নির্দেশ আছে, কার্ড দেওয়া থাকে, হ্যাঁ ওয়াজ রাখে, তারা দিতে হয় কিছু, বক্তার পক্ষ থেকেও পায়, হেনতেও পায়, যা দিলে ওয়াজ রেখে দেয়। ভাইয়ের বক্তার দালাল থাকে। হ্যাঁ, কোনো বক্তার ড্রাইভার থাকে, হ্যাঁ এটা লেনদেন করে। কেউ আছে অন্য কিছু সিস্টেম আছে, আমার কিছুই নেই, বক্তাও না, মাথা ব্যথাও নেই, লিঙ্কটিও নাই, লিঙ্কটির জন্য কোনো কিছুই নেই। এক বেটা মাজজুব পাগল ল্যাংটে হয়ে থাকত, আদালত মেজদার সব কিছু হাত দিয়ে দিত, কারণ পাগলের ভক্ত বেশি, না জানি কি বুঝতে আছে। পাগলের কামতে ল্যাংটাকে দেখাই দিয়েছে কি বুঝতে আছে, তোর কি মনে করছে? তখন না জানি কি বুঝতে আছে, পাগলের ল্যাংটা কামতে দেখাই দিয়েছে কি বুঝতে আছে, তা মানুষের দেয়, খালি খায়, পেট বড় হয়ে গেছে, খায় ঘুমায়, মুসমুস দাঁড়িয়ে দিয়ে বড় হয়ে গেছে গা, দই টই খাইলে পরে হেসে, মুসের মধ্যে লাগে, দাঁড়ির মধ্যে লাগে, পাগলা পাগলা, ধোয়ার লোক নাই, দাঁতে তেলা ফোলা হেন দেয়, বিরক্ত করে, ইন্দুরে বিরক্ত করে। হ্যাঁ, হেসে গেছাম, বিরক্ত হইতেছে। তেমনি দেখে বাবা একটা কাম করো, বলে কি? বলে যে লে এই করো, খাদিম রেখে দেয়,
প্রথম কইছে যে লাইনটা থাকো সুন্দর না, দাগন লাগবো, কামাজ করাটাকে লেংটি দেই। আচ্ছা মাঝে তোরা দিবি দে, এখন খাইলে লিঙ্কিতে পরে পরে রাত্রে ইন্দুরে লিঙ্কি মধ্যে কামড়ায়। কাতে বিলাই রেখা দেই, নিচে বিলাই রেখা যদি মারার লেগে বিলাই তো ফাল পারে ঘুম ভাঙ্গে, শরীরের দুইটা পরে ঘেঁষাঘেঁষি করে। কেন তোর কি শুরু করলে আমার ঘুম তো পারবো দোস না। ঠিক আছে তাহলে খাদেম রেখা দেই, রাখছে খাদেম। খাদেম বিয়ে করার কিছুদিন তো বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, শুয়ে থাকে সব লাইন ধরে, এনে উঠে যা পারে না, গেরের পায়ে লাগে, ওর মাথায় লাগে, রাগ করে লিঙ্কটি ফিতে তোর লিঙ্কটি তোর লিগে যত সব ঝামেলা, যা ফালাই দিলাম। তোর লেগে আজকে এই সমস্ত লোকজন, এই বিলাই, এই চাকর, এই মুখ, এই তুমুক না আগা পাই না, পেশা করে যায় পাই না, তো তোরই ফেলাই দিলাম, যা বস্তু দেখাই দিস বলে আবার যে সেই। ও মিয়া, ভক্ত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুন্নতে রসুলের, আল্লাহ পাঠাইছে আদর্শ, ল্যাংটার না, আর বস্তু তালাশ করো না, বস্তু এনে আছে। তো কালাজাদের বয় দেয় দিছে, আবার রুখিয়েও লাই দিছে, যা পয়সা রকম আড়াই করতেছে, কামাই করতেছে সিস্টেম। আসলে কালা জাদু তো না, নিজেই কালা জাদু, নিজেই কালা জাদু করে, নিজের উপরে বদ আমল কইরা নিজেকে ধ্বংস করে, গুনাহ কইরা নিজেকে ধ্বংস করে, আল্লাহর আযাব ও গজব সে কামাই করে, তার দোয়া কবুল হয় না, পরেশানি দূর হয় না, দোষে আরেকজন নেই, দোষে খারাপ সন্দেহ করে, আমার মুখে করছে, স্বাস্থ্য ব্যয় করছে, আমার শ্বশুর শাশুড়ি করছে, আমার শাশুড়ি মেয়া নন্দে করছে, আর দোষে আরেকজন দেয়, দুইশে ইমান হারা হয়, ইমান নষ্ট করে দেয়। আসলে কে করছে? নিজেই করছে। যার ক্ষতি, কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই। এই ইমান পয়দা করবো আগে, বিশ্বাস পয়দা করবো। কার ক্ষতি কে করে? যার ক্ষতি সে করে। কার ক্ষতি কে করে? যার ক্ষতি সে করে। বাচ্চাকে এই অসুবিধা, ওই অসুবিধা, নানান তামসা, ডাক্তারের কাছে যাই, পারেশানির অন্ত নাই। মুখে বদনজর লাগাইছে, মুখে মুখ দুষ করছে, মুখে এই করছে, চুল কাটা নিছে গা। আমার কাছে তো অনুভূত আসতেই থাকে, মোবাইলেও আসে, এমনি আসে, আসতেই থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে যে নজর লাগাইছে, একদম অবস্থা খারাপ, মরার দশা। রাসূল কি করছেন? এই দোয়া করছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামাতিন মিন কুল্লি আইনিন লাম্মাতিন। ওইটা ফুদিছেন, 3 বার ফুদিছেন, একদম সুস্থ চাঙ্গা হয়ে আসছে, বাস কোনো কথা নাই। ওই কালা জাদু, বদনজরি ওইটাও গেছে। আর চিকিৎসা তো আমার কাছে, আমার রসুলের কাছে আছে। আমি কেন এর লেগে পরেশান হই, 10 জায়গায় দৌড়াই, কোন থেকে টাকা পয়সা দিয়ে রোখাইয়া কইরা নানান ঝামেলা করি, কেন করতে চাই? আমার কাছে তো আছে হাতিয়ার। এরকম ভাবে প্রথম তো নিজের আমলের ইসলাহ করি, সংশোধন করে ফেলি, আল্লাহমুখী হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, চোখের পানি ফেলাই, ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বেশি করে পড়ি। তাহলে আমার জাদু আমার দ্বারাই কাটবে, আমি প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরেও তো আল্লাহ নবী তরিকা শিখাইছে, আমল শিখাই দিয়েছে। গতকাল একজন ফোন দিয়েছে, হুজুর খুব বিপদে আছি, সংসারে পরেশানি, বিবি নিয়া, এই নিয়া, বাচ্চা নিয়া, আমল করতে পারে না, ফজর নামাজ পড়তে পড়ে জায়গা, ঘুমিয়ে আমল করতে মাগরিব পড়ে জায়গা, নামাজ পড়তে মানে বাচ্চা খুব জিদ, খুব দুষ্টামি করে, খোলাইতে পারতেছি না হুজুর, মুখ যায় গেছিলাম, হয়েছে আমারে পুকুরি করতেছে, খালি আমারে এই বান মারছে, ওই বান মারছে, খুব বিপদে আছি, মাথা খুব গরম, কাম করতে পারতেছি না। তাহলে কাম করো, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম দিয়ে শেষ পর্যন্ত 4টা আয়াত সূরা মুমিনের শেষ আয়াতগুলি, এটা সাবধান করে সকাল সন্ধ্যা পড়ো, পানির মধ্যে ফু দিয়ে পানি খাও, বুঝতে হবে। আজকে ফোন দেখে হুজুর আলহামদুলিল্লাহ আপনার আমলটা করার পরে ফ্রেশ, শরীর খুব ভালো লাগতেছে। তা আমার দূরে যাওয়ার দরকারটা কি? আমার কোরআনই তো আছে, আল্লাহ শিখাই দিয়েছেন, হাতিয়ার আমার কাছে, আমি কেউ নিচ্ছি না।
কেন খামাখা মানুষের রোগে ভুইগে অমুক গাছ তোমার কাছে যাই, এই যে আমার সংশোধন করি আল্লাহ কাছে, এইটা করি, এইটা ফাঁসিক দেখবেন যে আল্লাহ ভালো করে দিচ্ছে। কি সমস্যা আছে না আমাকে? কম বেশি নাই কেন? রোগ ছাড়ে না, কত চিকিৎসা করে ছাড়ে না। তা এই সারা ফাঁসিক সাবধান করে সবার চিন্তা পড়েন, নিজেই পড়ে পানির মধ্যে ফুটে পানি খেয়ালাম, রোগও সেরে দেবো। মুক্ত করবো কে? যদি কর না কে তো পারিস নি কা মামন না করুক, এটা তাই আল্লাহ দিব। এটা শিখে হারে নেই পারি না, এত কিছু তো পারেন, এত কিছু দিন পারেন। প্রতিদিন আপনি একদিন ইচ্ছাকৃত বৈশা একটা কাজ করবেন, একদিন এত কিছু করবেন 100 বার, এবং সূরা ফাতিহা পড়বেন 125 বার। একদিন বসে পড়বেন খুব মন দিয়ে, তারপর থেকে প্রতিদিন সকালবেলা 25 বার করে পড়তে থাকবেন। দেখবেন যে কাজ আপনার কাছে আইব না, জিম্মেও কাছে আইব না, এই লাগে তো জড়াইব না রে, এর কাছে যেতে না, উপায় নাই, দূরত্বে বলাই উপায় পাইব। আপনার কাছে হাতিয়ে আছে ব্যবহার করে। খামাখা মানসিকভাবে দুর্বল হইয়া নিজের স্বাস্থ্য, শরীর, মানসিকতা, ইমান নষ্ট করার দরকার দেখি, দরকার নেই তো। আল্লাহ আপনাকে হাতিয়ে দিছে তো, পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে? এই যে ব্যক্তি দিয়ে এতটা রাখছে, ব্যক্তির মুখস্থ, তাহলে অসুবিধা কি? তাহলে একদিন এটা পয়দা হেসে নিয়মিত যাকাত আদায় করেন প্রতিদিন, দেখবেন যে আল্লাহর রহমতে কামিয়াব হয়েছে। কোন জিন দিয়ে আপনার কাছে আসে, আসার সামনে খাড়ায় এই হরার পারবি না, তোর শেষ, এই কথাও যদি কয়, আপনি হরার দরকার নাই, আমার এনেই থাও, কোথাও এনেই থাও, হরার দরকার নাই। আপনি কিছু না করে খেলে আর কিছু পড়তে থাকেন, ও দেখবেন দ্বিতীয়বারে বেড়া ঝুলে করে ওই ভাবতেছে পারতেছে, জানলে আমার কাছে দিছে, এই শক্তি আমার কাছে, হাতিয়ার আমার কাছে, হিম্মত পয়দা করে। যত বেশি ইয়কিন আপনার হবে, তত হিম্মত হবে, তত বেশি আপনি কামে। মনে রাখবেন, দুর্বল যে আছে মনের দিক থেকে, তার রোগে ঘায়ল করে বেশি, তার জানতে ঘায়ল করে বেশি, জিন তার ঘায়ল করে বেশি। আর মনে যে সবল, তারা ঘায়ল করতে পারে না। কাজে মন দুর্বল রাখবেন না কোনো সময়, মন সবল রাখা এটা একটা বড় হাতিয়ার আপনার জন্য। এই জন্য আপনার শামসুল ফরিদ বলতেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, মনের সৎ সাহস এটা হলো ইসমে আজম। তুমি কি মনে করো? এক বেটা মুসাফির এক মসজিদে গেছে, এই বিজনা তোমরা